রেস্টুরেন্টে খুবই সিক্রেট একটা মশলা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই মশলা দিয়ে রেস্টুরেন্টে 15 থেকে 20টা আইটেম আমরা দিয়ে থাকি। তো কিভাবে করে এই মশলাটা আমরা তৈরি করে থাকি আজ আপনাদেরকে সবকিছু শেয়ার করব। এই মশলা এখন থেকে আপনিও চাইলে আপনার বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা যে কোনো ধরনের আইটেম এই মশলা দিয়ে রান্না করে খেতে পারেন, এমনকি বিরিয়ানি পর্যন্ত এই মশলা দিয়ে রান্না করা যায়। আমরা কিন্তু রেস্টুরেন্টে হায়দ্রাবাদি বিরিয়ানি বলেন, চিকেন বিরিয়ানি বলেন, এই মশলা দিয়ে কিন্তু তৈরি করে থাকি। তো ফার্স্ট আমার এখানে 5 কেজির মতো পেঁয়াজ আছে, 7 কেজির মতো টমেটো আছে। পেঁয়াজ আর টমেটোটা খুবই ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, পাশাপাশি কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম। এখন হাফ কেজির মতো একটা বাটির ভিতরে আদা রসুন পেস্ট নিয়ে নিলাম। আমার এখানে সমান সমান আদা রসুন নিয়ে নিলাম। তারপরে 300 থেকে 400 গ্রামের মতো টক দই এখানে দিয়ে দিলাম। এখন 2 টেবিল চামচের মতো এখানে গরম মশলা দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার এখানে 2 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া বেশি করে দিবেন। আমার এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি চিলি। কাশ্মীরি চিলিটা দিলে আপনার মশলার কালারটা খুবই সুন্দর আসে। আমি ফুল একটা কাশ্মীরি চিলি এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি পাতা। আর এই মেথি পাতাটা দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আপনারাও যদি এই গ্রাভিটা বাসায় তৈরি করে নেন, অবশ্যই কস্তুরি মেথি পাতাটা দেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে গ্রাভির গ্রানটা খুবই সুন্দর আসে, এমনকি টেস্টটা খুবই ভালো আসে। এখন একটা কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপরে আস্তা মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লং, বড় এলাচ সবকিছু দিয়েছি। আপনারা চাইলে আস্তা জিরাও এখানে দিয়ে দিতে পারেন। আমার এখানে টোটাল কিন্তু তেল প্রায় 3 থেকে 3.5 লিটারের মতো এখানে তেল দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য মশলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর মশলাটা অবশ্যই একটু পানি দিয়ে ভালো করে আগের থেকে মিক্স করে নেবেন। এখন টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচটা যে পেস্ট করেছি এটা এখন দিয়ে দিলাম। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে চানমগজ নিয়ে নিলাম। তারপরে এখানে কাজু বাদাম নিয়ে নিব। এই দোনোটা একসাথে করে ভালো করে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নেবেন। আর অবশ্যই একটু পানি দিয়ে আপনারা ভালো করে আগের থেকে সিদ্ধ করে নেবেন। এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষায় নিতে হয়, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা এই মশলাটা হালকা হালকা চুলার হিট রেখে অনেকক্ষণ ধরে কষায় নিতে হয়। আমরা রেস্টুরেন্টে অনেকক্ষণ ধরে কিন্তু এই মশলাটা কষায় নিই। এখন দিয়ে দিচ্ছি চানমগজ আর বাদাম পেস্টটা এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু আগেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আবারও খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আবারও খুবই সুন্দর করে মশলাটা অনেকক্ষণ ধরে কষায় নিচ্ছি। এই মশলা দিয়ে চিকেন বলেন, বিফ বলেন, মাটন বলেন, ফিশ বলেন, ভেজিটেবল বলেন, সব ধরনের রান্নাই করা যায়, এমনকি বিরিয়ানি সহ এই মশলা দিয়ে রান্না করা যায়। তো কিভাবে করি